এখানে ওনার বাড়িতে মানে যাওয়ার একটা ইচ্ছা ছিল। তা আমরা দেখলাম যে আমি খবর পাইলাম যে উনি কিশোরগঞ্জে পড়ছে। তো কিশোরগঞ্জ মানে আমরা এই বাড়ি থেকে রওনা দেওয়ার পরেই উনি কিশোরগঞ্জ থেকে রওনা দিয়ে কলেজে এসে পড়ছে। কলেজের মাঠে ওনার লোকের সাক্ষাৎ হয়েছে আমার। আমি তাদের যতটুকু বলছি মানে তাদের একটা মানে দ্বন্দ্ব হিসাবে কথাবার্তা বলছিল রাব্বির সঙ্গে। তা আমি বলছি যে শোনো বাবা, আমার তো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই আমার ছেলে, আমি ছেলে হিসেবে কিন্তু প্রথমে আমি মাইনে নিছি, তোমরা বসা যতটুকু সমস্যা আছে সমাধান করো, আর তোমার যে টাকা পয়সা আছে তুমি টাকা পয়সাটা এটা কীভাবে হস্তান্তর করবা এটা তোমরা একটা একটা এর মাঝে যাও। তো তার কাছে টাকা ছিল 8,92,700। উনি নিজের এটা এই তরসব বিল্লালের কাছে এই টাকাটা ছিল। আমাকে এই কথাটাই বলেছিল যে আপনি এক কাজ করেন, আপনি 35 লক্ষ টাকা পেয়েছেন, আপনি 30 লক্ষ টাকা খরচ করেন আর 5 লক্ষ টাকা দিয়ে দেন, 5 লক্ষ টাকা মানুষকে দিয়ে দেন। আমি এই কথাটা বলছিলাম যে বাজান ভারতে রেখে আমার ছেলে তো চিকিৎসার শেষ হয় নাই, তুমি চলো ভারতে যাও, তুমি এখানে গিয়ে দেখো, তোমার খরচটুকু আমরা বহন করব, তুমি চলে যাও। না, এরপরে তো কইতেছে না, আমি এটা দেখতে চাই না, আপনারা টাকা বাঁচবে না, এই সে অনেক কিছু সে বলছে, বুঝলেন, কথাবার্তা অনেক কিছু বলছে। বলার পরে উনি বলতেছে যে 30 লক্ষ টাকা খরচ করেন, 5 লক্ষ টাকা যেহেতু বেশি উঠছে এটা আপনি দান করে দেন। তো আমি এই কথাটাই বলছিলাম যে বাবা চিকিৎসা হয় নাই, এটা কি করে কি বলা, এটা আমার কোনো ভাষা নাই। এই যে আপনার ছেলের নামে সে কিন্তু অনেক অভিযোগ করেছে, অনেক কান্না করেছে আবু সাইদ, আমরা দেখেছি। সে বিল্লালকে আজকে কিছু বলার আছে কিনা? আপনার ছেলে তো চলে গেল দুনিয়ার মায়া ছেড়ে। বাজান সর্বপ্রথম আমার ছেলে চলে গেছে, আমি এখন কোনো কিছু বলতে চাই না পিতা হিসাবে। আমি একটা কথাই বলতে চাই, সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আর আমি এই ধরনের কথাবার্তা বলতে চাই না, আমি সবার কাছেই দোয়া চাই। এখন তো আবু সাইদ মারা গেল, তার পরিবার আছে, এখন কিভাবে চলবে? এইটা আল্লাহর অশেষ রহমত আছে। আল্লাহ যেহেতু তাদেরকে দুনিয়াতে পাঠাইছে, রিজিকের ব্যবস্থা করে পাঠাইছে, এটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমি ইনশাল্লাহ দাদা হিসাবে আছি, আপনারা সহযোগিতা যতটুকু পাই ততটুকু নিয়ে বেঁচে থাকবো। আবু সাইদের যদি আপনার মুখ থেকে একটু আবারও জানতে চাই, কয়জন ছেলে মেয়ে আছে এবং কত বয়স এক একজন? আমার নাতি হলো 3 জন, বড় ছেলের বয়স হলো 7, মেজু ছেলের বয়স হলো 4, আর 3 নম্বরের বাচ্চার বয়স হলো 6 মাস। এই 3 ছেলে বাচ্চা। আচ্ছা, আবু সাইদকে অনেকেই রোগ ব্যবসায়ী বলা হয়েছিল, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছিল। এটা আপনারা তো সোশ্যাল মিডিয়া শুনছেনই, এটা তো আমার বলার কিছু থাকে না। আসলে এখন কি বলবেন? এটা এখন বাজান যেহেতু আমার ছেলে পরপারে চলে গেছে, এই কথাটুকু আমি চাই না, আমি সবার কাছে দোয়া চাই।